এখনো এই যে এটা তো পেঁয়াজ বলা ভয় লাগে না পেঁয়াজ বলতে। ক্যামেরার সামনাসামনি দাঁড়াতে প্রথমে একটু নার্ভাস ফিল হচ্ছিল, তারপর দেখলাম যে ইচ্ছা শক্তি আর মনের জোর থাকলে সব কিছুই করা যায়। তখন ভাবলাম সবাই তো পাচ্ছে, যারা সিরিজে করে সব তো মানুষ, তো আমি কেন পারবো না। গ্র্যাজুয়েট করেছে, এমএ গ্র্যাজুয়েট করেছে, কিন্তু কেউ সিকিউরিটি, কেউ দারোয়ান, কেউ চায়ের দোকান, কিন্তু আমি সফলতা পেয়েছি, আমি মানুষের ভালোবাসা পেয়েছি, যেটা অর্থে মেলে না, টাকাই মেলে না, আমি কিন্তু সেটা পেয়েছি। আজকে আমার হাসার দিন। আমার যখন পরিপূর্ণ বয়স হবে আমি কিছু পারবো না, আমি এখন থেকে একটা জায়গায় যদি লেগে যায় আমি একটা জায়গায় দাঁড়াতে পারবো, হোক না ফুটপাত, হোক না মাথার উপরে ছাদ নেই, কি আছে, আমি তো কর্ম করছি। আমি সবাই গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। আজকে দেখা করতে যাবো রাজুদার সাথে, তবে এখান থেকে আমি শুরু করব না, আসল জায়গা থেকে শুরু করব। চলো। বলছি রাজুদা, এটাই কি সেই কাশ্মীরি আপেল? শিয়ালদার আপেল স্যার। আচ্ছা, কাশ্মীরি নয়? কাশ্মীরি নয়। বাহ, শিয়ালদার বিখ্যাত সেই আপেল পেঁয়াজ। আপেল পেঁয়াজ, যেটা মানে দেখতে অনেকটাই আপেলের মতন। আচ্ছা, কিন্তু স্বাদটা পেঁয়াজের মতো। সাতটা পেঁয়াজ। বাহ, সাতটাও পেঁয়াজ, জিনিসটাও পেঁয়াজ, জাস্ট নামটা চেঞ্জ হয়ে আপেল হয়ে গেছে। যে পেঁয়াজও এত বড় হতে পারে, এখনো এই যে এটা তো পেঁয়াজ বলা ভয় লাগে না পেঁয়াজ বলতে, এই জন্য আপেল বলেছি। আর রাজুদা বলছি, তোমার জীবনে এত কিছু ঘটনা ঘটে গেল, তুমি কখনো ভেবেছিলে যে পরোটা বিক্রি করে একটা সিনেমায় চান্স পাবে? কখনো না। আমি তো ভেবেছিলাম মনে চিরটা জীবন দারিদ্রতার অভাবের মধ্যেই ডুবে থাকতে হবে, কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারবো না, চিরটা জীবনই মাথা নিচু করেই থাকতে হবে। কিন্তু দেখলাম না, মানুষের ভালোবাসাই আমাকে মাথা উঁচু করে দিল। এ সব সম্ভব আমার এই কাস্টমার থেকে শুরু করে আমার যত ফলোয়ার, আমার ভালোবাসার লোক আছে, এদের জন্য। অতএব এরাই আমার একটা পরিবার। আর রাজুদা, আমি শুনেছিলাম তোমার নাকি বিএড করার ইচ্ছা ছিল। কি করার? বিএড করা। হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিক আমি পল সায়েন্স নিয়ে পড়াশোনা করার ছেলে। আজকে আমার 3টে খেতে পারবে, ওই 3টেই নিয়ে যেতে পারেন। আপনার 10টার উপরে পরোটা নিলে আপনার আগে থেকে বলতে হবে স্যার, কারণ আমার 400 পরোটা গোনা এই কাস্টমারের জন্য। আপনি বলে যাবেন আপনি যে কটা লাগবে, আমি আপনার জন্য আলাদাভাবে তৈরি করে নিয়ে আসবো। আপনার কোনো অ্যাডভান্স দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, কিন্তু সময় মতো এসে 6টা থেকে 11টার মধ্যে নিয়ে যেতে হবে। কালকে কটা? ঠিক আছে, শিওর আসবেন, কিন্তু আপনার 1 টাকাও দিতে হবে না। খাবেন তো? কিন্তু রাগ করবেন, এটা খাবার দোকানে ফিরে যাচ্ছেন। শুনুন না, আপনি 3টে পরোটা খেয়ে যান। বাড়িতে কজন আছে? তাহলে 5টা দিয়ে দিই, এসে খালি ফিরে যাবেন, খারাপ লাগবে। 5টা দিই, কারণ আমার লোক আছে এত, তাদেরও তো এই পরোটায় 20টা পরোটা আছে। এবার আমি আপনার একার কাছে 14টা বেচতে গিয়ে 20 জনের মুখ করতে পারবেন না। আপনিও 5টা নিন, আর আরও লোক 1টা 2টো করে তাদেরও খেতে দিই। সবাই তো আমার কাছে খেতে আসে। আর যদি কালকে আপনি শিওর আসেন, আপনার জন্য আমি 14টা না 15টা পরোটা দেবো, আপনি 14টার দাম দেবেন। সে আপনি নিয়ে যান না, কালকে দিয়ে যান। দাদা পার্সেল হবে না দাদা, সরি। খাবেন তো? আপনার 3টে আছে, পার্সেলটা হবে না। হ্যাঁ, এখানে 2 জন খান। 5টা 50 টাকা। সবচেয়ে এখানে খেয়ে যাও বোন। আচ্ছা দেখছি, একটু দাঁড়ান, 1টা মিনিট দাঁড়ান, দেখছি। স্যার দেখছি, একটু দাঁড়ান, 1 মিনিট। না বাবু নেই। স্যার বলুন, স্যার বলুন। রাজুদা, কাস্টমার পরিষেবা কিন্তু আগে। আমার কাছে মনে করি আগে কাস্টমার, অবশ্যই। আর কি? এবার আপনি বলুন। হ্যাঁ, তো আপনার একটা ইচ্ছা ছিল যে বিএড করার, সেটা আর হলো না কেন? সেটা পরিবারের দারিদ্রতার জন্য, বাবার কর্মজীবন বন্ধ হয়ে যাওয়ার জন্য। আচ্ছা। আর আপনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা তো করেছেন? উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আচ্ছা, মানে পল সায়েন্স? পল সায়েন্স নিয়ে এগোনোর ইচ্ছা ছিল। মানে আমাদের আর সবাই বংশ পরস্পর একটা জায়গায় আছে। হ্যাঁ, সেটাই আর কি, সবাই এডুকেশন। আরও যারা আমার রিলেটিভে জ্যাঠা কাকার ছেলেরা আছে,
সবাই এডুকেটেড, সবাই আপনার একটা জায়গা নিয়ে এখন আছে বর্তমানে, সরকারি না হোক বেসরকারিতেও আছে, অতএব সম্মান নিয়ে কাজ করে। পেরেসে আছে একজন। আর আমি শিখতে পারলাম না বাবার আর্থিক অবস্থা এবং দারিদ্রতার কারণে। খুব ভালো আছি দাদা। কটা দেবো? 3টে নিন, 6টা হচ্ছে না। এসে ফিরে যাবেন। খেয়েছিলে ভাই? আপনার 2টো হবে। আপনার খাবেন? আর রাজুদা, সিনেমায় কাজ করার পর সেই অভিজ্ঞতাটা কেমন হয়েছে? যেহেতু ক্যামেরার সামনে এরকম এইবার প্রথম দ্বারা, অনেকে তো আপনারা তো ইউটিউবার থেকে শুরু করে যারা এখানে এসেছেন সব তো ফোন নিয়ে, কিন্তু ওটা তো সিরিজটা তো ক্যামেরা ছিল। ক্যামেরার সামনাসামনি দাঁড়াতে প্রথমে একটু নার্ভাস ফিল হচ্ছিল, তারপর দেখলাম যে ইচ্ছা শক্তি আর মনের জোর থাকলে সব কিছুই করা যায়। তখন ভাবলাম সবাই তো পাচ্ছে, যারা সিরিজে করে সব তো মানুষ, তো আমি কেন পারবো না? তাই এই ইচ্ছা শক্তিটার মধ্যেই আমি পেরেছি এবং সফল হয়েছে একবারে। নিশ্চয়ই। আর অবশ্যই একটা কথা বলছি রাজুদা। স্যার 1 মিনিট বলুন। আমার এতদিনের অভিজ্ঞতায় কমেন্ট যখন দেখতাম বা অনেক কিছু দেখতাম, তখন আপনাকে নিয়ে হাসাহাসি করতো, ছোট করতো। এটা আজকে থেকে না, বিগত 14 বছর আগে থেকে। আমি যখন পড়াশোনা ছেড়ে দিয়ে কর্মজীবনে নামি, আমার নিজের ফ্রেন্ডরাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, আমার কাছের লোকেরাই। এ তো আপনি আজকে দেখেছেন। আর একটা ছেলে এইচএস পাস করার পর যখন ক্যাটারিং কাজ, মারোয়ারির ক্যাটারিংয়ে পরিষ্কার করতাম, তখন যদি লোকে আসতো, তো একটা ছেলের লাইফে তখন সে তার জায়গাটা কেমন, আপনি তো আজকে হাসা দেখছেন। এর আমি 14 বছর ধরে এর ভুক্তভোগী। লোকে দেখে আমাকে টিটকারি করা, হাসা, এর শিকার আমি 14টা বছর ধরে। একটা এডুকেশনের ছেলে বুক ভরা স্বপ্ন নিয়ে সে যখন পড়াশোনা করে, তার ওটা যদি ভেঙে যায়, সেই ছেলেটা যে কোন পরিস্থিতির মধ্যে বিলঙ্ঘন করে একমাত্র সেই ছেলেটাই বলতে পারে। এই জায়গা তার বাবা মাও বোঝে না। ঠিক। তো আমি এটাই বলবো রাজুদা, মানুষের পরিচয় তার কিন্তু কর্মে হয় আর তার ব্যবহারে হয়। ও আপনি প্রথমে বলেছিলেন না? হ্যাঁ, আপনার 2টো হবে। তো আমি এটাই বলবো রাজুদা, মানুষের পরিচয় তার ব্যবহারে হয় আর তার কর্মে হয়। মনে করি মানে বাবা মার শিক্ষা হচ্ছে আসল শিক্ষা। হয়তো তখন সে কর্মক্ষমতা হারিয়েছিল বলে আজকে এই জায়গাটা পেয়েছি। তখন পরোটাতে ঢুকেছিলাম বলে আজকে, কেন যারা আমাকে নিয়ে হাসতো, যারা টোন করতো, তারা কিন্তু যে বিশাল কিছু জায়গা যায়নি। হয়তো গ্র্যাজুয়েট করেছে, গ্র্যাজুয়েট করেছে, কিন্তু কেউ সিকিউরিটি, কেউ দারোয়ান, কেউ চায়ের দোকান, কিন্তু আমি সফলতা পেয়েছি, আমি মানুষের ভালোবাসা পেয়েছি, যেটা অর্থে মেলে না, টাকায় মেলে না, আমি কিন্তু সেটা পেয়েছি। আজকে আমার হাসার দিন। বলুন স্যার, 40 টাকা হয়েছে। এটাই আসল কথা, যে কিন্তু আমি হাসবো না। নিশ্চয়ই। এবার সেদিন তারা করেছিল বলে আমি আজকে করব না, কারণ আমি মনে করি মানব জীবনে অহংকার কখনো আনতে নেই। কি আছে, দুদিনের তো জীবন। 40 খেয়েছিলে? বলুন। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। কেন একটা রিক্সাওয়ালা ছেলে যদি আইএস অফিসার হতে পারে, একটা পটওয়ালা কেন উঠতে পারে না? অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের খাদে বেখাদে অনেক এরকম সমাজ আছে যে মানে পয়সার জন্য শিখতে পারছে না। অনেক খেয়েছে, অনেক এডুকেশনের ছেলেরা আজকে আমরা মানে বাবার আর্থিক অবস্থার কাছে দুর্বল, টাকার জন্য আমরা সামরিক শিক্ষা করতে পারছি না। তো আমার লাইফে এমন একটা ঘটনা ঘটেছিল যে তখন ভাবলাম যে কি করব। বাবার পরে প্রেশার দিলে বাবা মানসিক চাপে পড়ে যাবে, হয়তো কিছু হয়ে যাবে। অতএব বাবাও বেঁচে থাক, আমিও বেঁচে থাকি। এখন তো আমার বাবা আনন্দে আটখানে, আমার বাবা ঘুরছে, আনন্দ করছে, কি আছে। তো আমি মনে করি যে মানে লড়াই করলে, লড়াই শক্তি, ইচ্ছা শক্তির পরে আর কিচ্ছু নেই। তখন যদি আমি মনে করতাম ইচ্ছা শক্তি নিয়ে পড়বো, কিন্তু আমি পারতাম না, তখন তো টাকা লাগবে। এই সমাজে এক পা ফেলতে গেলে অর্থের প্রয়োজন। আমার তো অর্থ ছিল না। আমার ঘরের কাগজ সার্টিফিকেট আলমারির মধ্যে ভরে রেখে দিতে হয়েছে, কিন্তু যেখানে যাই টাকা। আপনি আজকের দিনে একটা সিকিউরিটি লেভেলের কাজ করতে গেলেও আপনার ঘুষ দিতে হয়। আপনি বড় বড় শপিং মলে আপনি যান, কাউর হাত ধরে আপনার 4000 টাকা মাইনে দিলে 40,000 টাকা সেখানে দিতে হবে।
তো আমি ভেবেছি আমার যখন পরিপূর্ণ বয়স হবে আমি কিছু পারবো না, আমি এখন থেকে একটা জায়গায় যদি লেগে যায় আমি একটা জায়গায় দাঁড়াতে পারবো, হোক না ফুটপাত, হোক না মাথার উপরে ছাদ নেই, কি আছে, আমি তো কর্ম করছি, আমি সৎ পথে খেটে গেছি। আমার 8 আনার 1টা টাকার আমার অনেক মূল্য। আমি প্রচণ্ড পরিশ্রম করে আজকে আমি সফলতা পেয়েছি, মানুষের ভালোবাসা। আমি বলছি না আমি বড় রেস্টুরেন্ট করব, আমি এইভাবেই পাওয়াটা পেয়েছি। আমি 14 বছর কঠোর পরিশ্রম করে এই জায়গা পেয়েছি। আমি আরো 44 বছর ধরে এই পাওয়াটা বেচবো এইভাবে, এই খালি আকাশের নিচে। তো এটাই বলবো রাজুদা, তুমি তোমার কর্মটা করে যাও, অহংবোধ রেখো না। আরো এর থেকে বড় কিসের অহংকার? অহংকার আমি যদি করতাম, আমি তো আমার শিক্ষিত সমাজের উপরে তো কোনো অহংকার আসে না। আমি যদি মনে করতাম আমি অহংকারী, আমি পটা বেচে কোনো অহংকারী আনবো। আমি একটা শিক্ষিত ছেলে, তখন তো বাবার কাছে জেদ করতাম, না আমি কাজ করবো না, আমি পড়তে চাই, আমাকে শেখাও। সেই অধিকারটা তো বাবার প্রতি আমার ছিল। প্রত্যেকটা সন্তানের তো তার বাবা মায়ের প্রতি একটা অধিকার আছে, আমি অধিকার দেখাইনি। আমি ভেবেছি বাবাকে যদি অধিকার দেখাই তাহলে তো ভাত জুটবে না। আমার মনে তো সকাল হলে আমার ভাত জোগাতে হবে। আমরা দুমুঠো খাওয়ার ভুকা পেয়েছি। 90 টাকা। খেয়েছেন তো স্যার? খেয়েছেন? ভালো লেগেছে? থ্যাংক ইউ। আমি আজকে ফোনে দেখে এসেছি, আজকে সামনে দেখলাম তোমাকে, ভালো লাগলো। অবশ্যই তুলবে। এটাই বলবো, আমি রাজুদা ভালো থেকো, সুস্থ থেকো। আপনি আর অবশ্যই তুমি যেমন খেটে খাওয়া মানুষ, পারলে এরকম যদি দেখতে পাও খেটে খাওয়া মানুষকে, তো একটুখানি পাশে দাও। আমার একটা ইচ্ছা শক্তি আছে, আমি যদি জীবনে আমি বড় বলতেন, আমি এই পটার মধ্যে যে যদি নিজের কোনোদিন কিছু করতে পারি, আমি চাইবো মানে আমার মতো লেভেলের লোকের পাশে দাঁড়াতে। আজকের দিনে অনেকে আছে খেতে পায় না, আর্থিক দুর্বলতা, আমি বলছি না এত আমার কিঞ্চিত সমর্থের মধ্যে আমি যদি এটুকু করতে পারি, আমি নিজেদের ধন্য মনে করবো। কারণ এই যন্ত্রণাটা আমি বুঝেছি, খিদার জ্বালা কি আমি বুঝেছি, পড়াশুনো একটা ছেলে শিক্ষিত হতে হতে ছেড়ে দেওয়ার যে যন্ত্রণাটা কি আমি বুঝেছি। মানে প্রত্যেকটা পদে পদের কষ্ট শাস্তি আমি পেয়েছি। তো আমি চাইবো আমার পরের জেনারেশনকে আমি কিভাবে আমার জায়গা আমি যেই স্বপ্ন আর কি, আমি যেই স্বপ্নটা পারিনি আমি তার মধ্যে আমার। আর এবং আজকের দিনে পশ্চিমবঙ্গের খাতে বেঁধে অনেক মানে অসুস্থতা থেকে শুরু করে নানা রকম প্রবচনার লোক আছে, তার পেছনে যদি কিঞ্চিত পরিমাণে সামর্থ্যতে দাঁড়াতে পারি আমার সাধ্য মতো, তাতে লোকে যদি তাতে টোন করে তাতে আমি হ্যাপি। করুক মানুষ, টোন করে কখন, নিশ্চয় আমার কোনো ভুল আছে। আমি মনে করি ভুল, আমি যদি মনে করি যে আমি একাই মহান, তাহলে তো আমি গাছের আগায় উঠে যাব না। আমাকে লোকে খারাপ বলুক, আমাকে যদি 10 জনের মধ্যে 5 জন খারাপ বলে, তাহলে আমি মনে করব যে আমার কোনো না কোনো জায়গায় ঘাটতি আছে, তার জন্যই সে আমাকে খারাপ বলছে। আমার পরোটার তরকারিতে আমি বলি আপনারা খারাপ বলুন, যাতে আমি কালকে ভালো করতে পারি। আজকে 2 জন বলেছে নুন হয়নি, আমি বাড়ি গিয়ে বলতে পারবো যে তরকারিতে কিন্তু লবণ কম হয়েছিল। হ্যাঁ, ওয়েলকাম ভাই, খুব ভালো লাগলো। না দাদা খুব ভালো লাগলো, এসো আবার। হ্যাঁ দাদা, ফিরে যেতে হবে না, খাবার নেই। আপনারা যদি তরকারি খেতে চান, আমার তরকারি হবে বিনামূল্যে, বাড়ি অবশ্যই বাড়ি নিয়ে যেতে পারবেন বিনামূল্যে। কারো যদি তরকারির প্রয়োজন হয় বিনামূল্যে তরকারি দেবে, 1 টাকা লাগবে। তো এটাই বলবো রাজুদা, তুমি ভালো থেকো, সুস্থ থাকো, আর খেটে খাওয়া মানুষদের পাশে একটুখানি দাঁড়িয়ে। এই বছরে আমি 10খানা কম্বল বিতরণ কি আমার সমর্থ অনুযায়ী, সেটা 50 টাকা হোক আর 60 টাকা হোক, আমার যা পেরেছি আমি বৃদ্ধদের দিয়েছি। 50-120টা স্কুলের বাচ্চাদের হাতে টিফিন তুলে দিয়েছি আমার সামর্থ্য নিয়ে, 3টে করে পরোটা। কিন্তু এরকমও হতে পারে যে কেউ বড় ফাউন্ডেশন আমার এই কিঞ্চিত সাহায্যের জন্য সে চায়, আমি তার সাথেও যুক্ত হয়ে করতে রাজি। কারণ এই সমাজ বড় সমাজ, এই সমাজে আমার একার দ্বারা সামান্য একটা পরোটা আমার একার দ্বারা কিছু করবে না। কিন্তু কেউ যদি আমার সাথে যোগাযোগ করে আমি আরও বড় কিছু করতে পারবো, আমার মনে সেই ইচ্ছা বল আছে। কিন্তু তার জন্য আমারও সামরিক শক্তি চাই এবং আমারও 10 জনকে চাই। 10-এর পরে 10 দিলেই কিন্তু 10টা টাকা হয়। তোমার লাইভের বন্ধুদের আমার সাদর আমন্ত্রণ থাকলো। লাইভে কি আর বলবো, একদিনেই কোনো পয়সা লাগবে না। তরকারি খেয়েছো, আমি তো বললাম যদি কারো বাড়ি। এটাই বলবো রাজুদা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যে 30 টাকা দেবো। একটা কথা বলছি,
হয়তো রাজুদার মতো কোনো মানুষ আমি দেখতে পেয়েছি কিনা যিনি ভাইরাল হওয়ার পরও তার মধ্যে কোনো দম্ভ ছিল না। তবে একটা জিনিস যে রাজুদা বলছে এতদিন পর তুমি এলে দাদা, মানে আমার এত ভালো লাগলো। আমি বললাম দেখো আমার একটা কাজ ছিল, তো সেই কাজের পরিপ্রেক্ষিতে আমি যখন যাচ্ছিলাম মনে হলো রাজুদা তো সামনেই পরোটা বিক্রি করে, একটুখানি হালকা দেখা করে নি। তো মাইরি বলছি যা ব্যবহারটা দিলেন সেটা আমার কাছে অমায়িক লাগলো। দেখো অনেক মানুষই তো জনপ্রিয় হয়, কিন্তু জনপ্রিয় হওয়ার পর থেকে না তার আচরণ এবং স্বভাবের মধ্যে অনেক পরিবর্তন আসে। রাজুদা আগে যেমন ছিল এখনো আছে, বলছে ভবিষ্যতে এমন থাকবে। তা আমি বলবো যে এমন মানুষ যদি কেউ হতে পারে না তার জীবনটা সার্থক, আর এমন মানুষকে পাওয়াও আমাদের সৌভাগ্য। তো আমি আর বেশি কথা বলবো না। তোমাদের কেমন লেগেছে আজকের পর্বটা অবশ্যই জানাবে, আর তাড়াতাড়ি ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।